আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আমি আজকে আপনাদের মাঝে এমন একটা দোয়ার কথা বলবো। এই দোয়াটা যদি আসমানের দিকে তাকায় মাত্র 3 বার যদি পড়তে পারেন, আপনার জিন্দেগির যত বড় গুনাহ হোক না কেন, তাই সেটা আসমান বরাবর গুনাহ হোক না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবি। আমি এখানে বলবো না আল্লাহ আপনার ছোট ছোট গুনাহ মাফ করবে, বড় গুনাহ আল্লাহ মাফ করবে না। অনেক মানুষ আছে গুনাহ করে, শুধু গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে। এই গুনাহের জন্য সে পেরেশানিও করে না, আল্লাহর কাছে তওবাও করে না, চিন্তা করে কত বড় গুনাহ না জানি আমি করেছি, আমার আল্লাহ মনে হয় আমার এই গুনাহ ক্ষমা করবে না, আমি আল্লাহর কাছে বড় অপরাধী হয়ে গেছি। বারবার বারবার তওবা করেছি, একটা তওবাও কবুল হবে না। কারণ হচ্ছে আমি তওবা করি আবার সেই গুনাহ কাজ করি, আমি তওবা করি আবারও সেই একই গুনাহের কাজ আমি করতে থাকি। আল্লাহ পাক মনে হয় আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। একবার যখন আল্লাহকে বলে দিয়েছি আল্লাহ আর গুনাহ করব না, আবার আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, তো ফাও ফাও আল্লাহর কাছে তওবা করে কোনো লাভ নাই। আল্লাহ তো মাফ করবেই না, যেমনভাবে গুনাহ করতেছি তেমনভাবে গুনাহ করতে থাকি। আমরা অনেকে এই রকমটা ভাবি। ও আমার প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, দেখেন মনের ভিতরে যদি এই রকম টেনশন থেকে থাকে, আজকে থেকে এই রকম টেনশন বদলায় ফেলান, আজকে থেকে পরিবর্তন হয়ে যান, এই রকম ভাবনা চিন্তা মাথা থেকে দূর করে দেন। কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়ার কোনো অভাব নাই, দয়ার কোনো শেষ নাই। আল্লাহর কাছে অনেক দয়া, অনেক দয়া। আল্লাহ বলে কোনো বান্দা যদি জমিন থেকে আসমান পর্যন্ত গুনাহ দ্বারা পরিপূর্ণ করে ফেলে এবং ওই গুনাহের জন্য আমি আল্লাহ আমার কাছে শুধু একটা বার যেন ওই বান্দা বলতে থাকি, ও আল্লাহ ভুল করে ফেলাইছি মাফ করে দাও, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে চাইবেন। যদি আপনি আল্লাহর কাছে বেশি চাইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন না দিয়ে থাকতে পারে না। কারণ হচ্ছে চিন্তা করেন তো, একটা মায়ের কেমন দয়া, একটা মা তার সন্তানের প্রতি কেমন দয়া। একটু চিন্তা করেন, সন্তান যদি কোনো মুসিবতে পড়ে, সন্তান যদি কোনো বিপদে পড়ে থাকে, কেউ না থাকুক তার পাশে, তার মা তাকে সাপোর্ট করে, মা তার পাশে থাকে। মায়ের কাছে যখন সন্তান কিছু চাই, মায়ের কাছে থাক বা না থাক, মা খাক বা না খাক, সব কিছু সন্তানের পরিপূর্ণ মিটায় দেয়। চিন্তা করেন, ওই সামান্য মার যদি এত এত দয়া হতে পারে, এত দয়া থাকতে পারে, তাহলে চিন্তা করেন তো ওই আল্লাহ পাকের কেমন দয়া, যে আল্লাহ 100 ভাগ দয়ার ভিতরে 1 ভাগ দয়া দুনিয়াতে দিয়ে দিয়েছে, 99টা ভাগ দয়া এখনো আল্লাহর কাছে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মাফ করে দেওয়ার জন্য বিভিন্ন উসিলা খোঁজ করে, বিভিন্ন উসিলা খোঁজ করে। কোন উসিলায় আমার বান্দার গুনাহগুলো আমি মাফ করতে পারি, কোন উসিলায় আমার বান্দাকে আমি জান্নাতে দিতে পারি, আমার বান্দাকে আমি বড় মায়া করে মোহাব্বত করে বানাইছি। এই জন্য তো আমি বানাই নাই আমার বান্দাকে
আমি জাহান্নামে দিব। এই জন্য তো আমি আমার বান্দাকে সৃষ্টি করে নাই। আমার বান্দাকে আমি সবসময় জান্নাতে দিতে চাই, জান্নাতের মেহমান বানাইতে চাই। আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া মাবুদ, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহু আকবার কবীর। কিয়ামতের ময়দানে বান্দাদের অনেক গুনাহ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চেষ্টা করবে কোন বান্দাকে কোন উসিলায় আমি আল্লাহ তাকে জান্নাতে দিতে পারি। এই জন্য বারবার আপনি দুনিয়ায় থাকতে অনেক গুনাহ করে ফেলেন, বারবার আল্লাহ আপনাকে ডাকতে থাকে, ও বান্দা আমি কিন্তু এই জাহান্নাম কেমন যেন আল্লাহ বলতে থাকে, ও বান্দা আমি কিন্তু এই জাহান্নামে ভয়াবহ আযাব সৃষ্টি করে রেখেছি। ওই আযাবের ভিতরে আমি তোকে দিতে চাই না, তুই অনেক গুনাহ করে ফেলেছিস। ও বান্দা এখনো সময় আছে, আমার কাছে মাফ চা। ও বান্দা গুনাহ তো অবশ্যই তুই করবি, কারণ তুই গুনাহ ছাড়া থাকতে পারবি না। মানুষ মাত্রই ভুল হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু বান্দা গুনাহ করবি, আমার কাছে তওবা করবি না, আবার আমার সাথে তোরা শিরক করবি। এ বান্দা এখনো তোরা ফিরে আয়, ওই ভয়াবহ আযাব কিন্তু তোরা সহ্য করতে পারবি না। এখনো ফিরে আয়, আমার কাছে তওবা কর। তাই তোর জীবনের যত বড় গুনাহ হোক না কেন, আমি আল্লাহ সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এই জন্য যাদের অনেক বড় বড় গুনাহ হয়ে গেছে, টেনশনের কোনো কারণ নাই। আজকে এমন একটা দোয়ার কথা আমি আপনাদের মাঝে বলে দিব। এই দোয়াটা যদি আসমানের দিকে তাকিয়ে মাত্র 3 বার যদি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবি। শুধু তাই নয়, জিন্দেগির যত গুনাহ আপনি করেছেন ওই গুনাহ দ্বারা সব দ্বারা পরিপূর্ণ করে দিবি। দেখুন, একটা হিন্দু যখন সারা জীবন শিরকের ভিতরে থেকে যখন মুসলমান হয়, কত বড় বড় ভয়ঙ্কর গুনাহ ও না জানি করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার যখন সে মুসলিম হয়, যখন সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা জীবনে তুই গুনাহ করেছিস, অনেক বড় বড় গুনাহ করেছিস তুই, তখন তুই বুঝতিস না, এখন বুঝে আমার কাছে তওবা করেছিস, আমি আল্লাহ। ও ফেরেশতারা সাক্ষী থাক, এই বান্দার জীবনে পিছনে যতগুলো গুনাহ করলো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, ছোট্ট থেকে এই পর্যন্ত যত গুনাহ করলো সমস্ত গুনাহ আমি সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখছেন আল্লাহ পাকের কেমন দয়া। তো চলুন আমরা ওই দোয়াটা জেনে আসি, যে দোয়াটা আসমানের দিকে তাকিয়ে 3 বার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবে। চলুন এই দোয়াটা আমরা শিখে আসি, শব্দে শব্দে আমরা এই দোয়াটা শিখব। আর যারা না পারেন আমি তাদের জন্য লিখে দিব, খুবই মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহুম্মা গফিরতুকা, আল্লাহুম্মা গফিরতুকা আও সায়ুমিন জুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি আরজা ইনদি মিন আমালি। এই দোয়াটা আসমানের দিকে তাকিয়ে 3 বার পড়বেন, 3 বার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।
আল্লাহুম্মা গফিরতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমাল। এই দোয়াটা পড়বেন মাত্র 3 বার। প্রথমে কয়েকবার দুরূদ শরীফ পড়বেন। জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ আপনি করেছেন, এই সামান্য ছোট্ট একটি দোয়া আসমানের দিকে তাকাইয়া 3 বার পরে আল্লাহর কাছে দুইখানে হাত তুলে দিবেন আর বলবেন, আল্লাহ গো, জীবনে ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাহ আমি করেছি। আমি জানি এই দুনিয়ায় সব থেকে পাপী মানুষ হচ্ছে আমি। ও আল্লাহ, কিন্তু আমি যত পাপ করি না কেন, যত পাপ করি না কেন আল্লাহ, তোমার রহমত আমার পাপের চেয়ে কোটি কোটি গুণ বড়। আল্লাহ, আমাকে যদি তুমি ক্ষমা করে দাও, কারোর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে না। এ আল্লাহ, ওই ব্যক্তির গুনাহ কেন ক্ষমা করলা? এমন কেউ কৈফিয়ত দেওয়ার মতো কেউ নাই। ও আল্লাহ, আমার গুনাহগুলো যদি তুমি ক্ষমা করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না, তোমার কোনো লাভ হবে না। আল্লাহ গো, এইরকমভাবে আকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ পাক আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবি। পারবেন তো ইনশাল্লাহ? তো যে দোয়ার কথাটা আমি বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে এই দোয়ার আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। বেশি বেশি করে আমরা আমল করে কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুক। সবাই আবারও বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।